রমজান মাসে মানুষকে ইফতার করাবেন। নবীজি বলতেছে রমজান মাসে কেউ যদি কোনো মুসলমানকে একটা খেজুর দ্বারা, এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে এলাকার গরিব গরিব দেখে দেখে আপনি ইফতার রান্না করে না খাওয়ান, কাঁচা ইফতার তাদেরকে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেন রমজানের 30টা রোজা যেই ব্যক্তি একটানা রাখবে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সমস্যা হচ্ছে? চা খাওয়ার কথা বলছেন, আমি ওয়াজ শেষ করতেছি। রমজানের একটু ফজিলতের কথা না বললে রমজানের হক আদায় হবে না। সামনে রমজান আসতেছে, ঠিক না? রহমতের নবী বলে শুধু তাই নয়, তোমরা যখন রমজানের সাহারি করো, ওই সাহারিতে অধিক পরিমাণ বরকত। তোমরা সাহারি খাও। ইহুদিদের মাঝে আর মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে পার্থক্য হলো, মুসলমানরা ইমামদাররা উম্মতে মুহাম্মদীরা সাহারি খায় আর ইহুদিরা সাহারি খায় না। এজন্য তোমরা সাহারি খাও, অপরকে খাওয়াও। তারাবিও পড়ো, তারাবিতে অসংখ্য বরকত আছে। তারাবি 30টা তারাবি যারা আদায় করে, আল্লাহ তাআলা 30টা তারাবিতে 30টা বরকত তাদেরকে দেয়। তিরমিজি শরীফের আস-সুনানের ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা। নবীজি বলতেছে তোমরা তারাবির নামাজও ঠিকভাবে আদায় করো। আর রমজান মাসের শেষ 10 দিনে যখন তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত্র আসে, তোমরা শেষ 10 দিনের বেজর রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবা। কারণ এই লাইলাতুল কদরের রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, বরকত, নিয়ামত প্রদান করেছে। এই জন্য আমার নবীজি রহমতের নবীর হাদিস শরীফ পড়ে দেখলাম, যখন রমজান মাসের শেষ 10 দিন আগমন করতেন, আমার নবীজি ওনার ইজারকে, লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। মানে এটা দিয়ে বোঝাইছে আমার নবীজি এই রমজান মাসের শেষ 10 দিনের রাত্রবেলা আমার নবী ইবাদত করে করে কাটাইতেন। আমার নবী একটু সময়ও লস করতেন না। এজন্য রমজান মাসের শেষ 10 দিনে আপনারা যারা যারা আমার বয়ানটা শ্রবণ করতেছেন, রমজানের শেষ 10 দিন ওই কদরের রাত্রিকে তালাশ করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ রিজিক দাও, কামাই দাও, বরকত দাও, রোগ বালা মুসিবত মাফ করো। আপনারা বলেন লাইলাতুল কদরের উসিলায় আমার আল্লাহ তাআলা আমরারে মাফ করতে পারে কি পারে না? এজন্য একজন আশিক সুরে সুরে লেখে, আরে 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোদার তরফ থেকে এলো বড়ই রহমত, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লাইলাতুল কদর তালাশ করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমান ইমামদারেরা, এখানে দেখবেন ওই যে যাকাতের কথা বলতেছিলাম, অনেকে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না, একজন আরেকজনকে মাল দিতে চায় না। আল্লাহর নবীজির জামানায়, নবীজির জামানা আসার আগে ফেরাউন যাকাত দেয় নাই, নমরুদ যাকাত দেয় নাই, কারুন যাকাত দেয় নাই। আপনারা দেখবেন বালির মধ্যে যে কিচির মিচির করে, এগুলা কারুনের সম্পদ। এরা বলছিল আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য যাকাত দেয় নাই। আল্লাহ সেকেন্ডে তার সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে আর বলেছে কিয়ামতের আগ পর্যন্ত যারা যাকাত দিবে না তারা যেন দেখে আমি আল্লাহ কারুনের সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছি। মনে রাখবেন, যাকাত দেওয়া জরিমানা না। যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দেয়, সম্পদ নিরাপদ হয়, সম্পদ পবিত্র হয়। তাহলে যাকাত দিলে 3টা উপকার হয়। 1 নাম্বার সম্পদ পবিত্র হয়, 2 নাম্বার সম্পদ নিরাপদ হয়, 3 নাম্বার সম্পদ বাড়ায়া দেয় একজন, তিনি কে? যাকাত দিবেন, বেশি বেশি করে যাকাত দিবেন। যদি আপনি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মালিক হন অথবা তার সম পরিমাণ টাকার মালিক হন, আপনি সম্পদের যাকাত প্রদান করবেন। বলো হুজুর কেন? ও বাবা, ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তির বাড়ি ঘরের পাশে একবারে সব বাড়ি ঘর জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাচ্ছে। তারে বাড়িতে যাইয়া 2-3টা বাড়ি থাকার কারণে একজন যায় তারে খবর দেয়, তোমার বাড়ির পাশে আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির পাশে তুমি পানির ব্যবস্থা করো যেন তোমার বাড়িতে পানি না লাগে। সে বলে পুরো গিয়া যার বাড়ি
করতেছে সে তার আগুন নিভাবে, আমার বাড়িতে আগুন লাগবে না। সবাই তার পাগল পাগল বলে খেপাচ্ছে। তারা জিজ্ঞাসা করে, আরে তোমার পাশের ঘরে তো আগুন লাগছে, তুমি কেন বাইর হও না? বলে না, আমি আমার নিজের বাড়ির যাকাত আদায় করেছি। আল্লাহ বলেছে যাকাত আদায় করলে আমার বাড়ি রক্ষা করা, আমার সম্পদ রক্ষা করা আল্লাহর দায়িত্ব। তো আমি তো যাকাত দিয়েছি, আল্লাহই তো আমার বাড়ি রক্ষা করবে। আল্লাহর কাছ থেকে আমরা সবাই হেদায়েত কামনা করি কি করি না? কষ্ট হচ্ছে আপনাদের? এর কি বাহিরে কথা বলতেছে না? বাহিরে এমন একটা আওয়াজ হচ্ছে, একটু কষ্ট করে বলেন তো, এখানে আওয়াজটা আজকে না করলে কি হয়? সার বাড়ির আওয়াজ এখানে শোনা যায় টকটকানি। আমার মুসলমান ইমানদাররা, ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমারে তালিম প্রদান করেন, আমি যেন আর খারাপ ভাবে চলাফেরা না করি। হুজুর বলেন এখন থেকে বেপরদা হইবা না, এখন থেকে তুমি নামাজ আদায় করবা। আমি 7 দিন একটানা নামাজ পড়েছে। 7 দিন পরে ওই মেয়ে আল্লাহর ওই বান্দা হযরতে আবুল হাসান হাসানীকে প্রশ্ন করতেছে, বাবা তুমি বলো, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করার আগ পর্যন্ত যা দেখেছ, এখন যে 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে আমি ইবাদত করি, হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে? হুজুর বলে, আমি তো স্বপ্নে দেখছি একবার, কিন্তু এখন আব্বা কবরে কেমন আছে আমি কেমনে বলবো? মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা আপনাকেও দেখাইতে পারেন। আপনি যদি হক বান্দা হন, আপনিও আপনার মা বাবাকে কবরে কেমন আছে দেখবেন, বুঝবেন। দেখবেন মাঝে মাঝে আপনি আপনার মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, দেখেন না? কেন জানেন? সবাইকে কিন্তু মৃত ব্যক্তি স্বপ্ন দেখা দেয় না। স্বপ্নে তাকে দেখা দেয় যাকে দেখা দিলে ওই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে। মারহাবা করবেন না? আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখছেন, মৃত ব্যক্তি ওই ব্যক্তিকে দেখা দেয় যেই ব্যক্তি দেখা পাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। আপনারা যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে দেখেন, দাদাকে দেখেন, কখনো কখনো আপনার কাছে এসে খাবার চায়, কখনো কখনো আপনি দেখেন যে তারা কবরে কষ্টে আছে, কখনো কখনো দেখেন তারা এই অবস্থায় ওই অবস্থায় আছে, দেখার পর আপনারা কি দোয়া করেন না? দোয়া করেন না? করান না? দোয়া করে, করায়। সব সময় আপনি দোয়া করবেন। যদি করানোর ক্ষমতা না থাকে, নিজে নিজে দোয়া করুন, আল্লাহ ওনাকে স্বপ্ন দেখছি মারা গেছে, তুমি ওনাকে মাফ করে দাও। মনে রাখবেন আপনার দোয়ার বরকতে তারা কি খুশি হয় বলছিলাম, সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তি নৌকা তারা উদ্ধার করলে যে খুশি হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তারা সেই খুশি হয়। আমাকে এখানে বলছে, হুজুর মা বাবা মারা যাওয়ার পর সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা, করণীয় কিছু আছে কিনা, আমাকে লিখে দিছে। আমি প্রশ্নের জবাব দেই না, তবে এটা প্রশ্নের জবাব না, এটা আমার ওয়াজের ধারাবাহিকতা। হ্যাঁ, আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইজি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন তো, আমাদের মা বাবা ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলে, ক্বালা নাআম, হ্যাঁ মা বাপ মারা যাওয়ার পর তোমাদের দায়িত্ব আছে। নবীজি কি দায়িত্ব? নবীজি বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পর তোমরা তাদের জন্য দোয়া করবে। আমাদের সমাজ এমন জায়গায় চলে গেছে, মারা গেছে তার জন্য একটু দোয়া করবে, জানাজা শেষ লাশ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আহা, কেন দোয়া করেন আমি বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবী বলে, যখন তোমরা নামাজ আদায় করো মৃত ব্যক্তির জন্য, অতঃপর তার জন্য দোয়া করো। আমার কথা না নবীর কথা? নবীর কথা। নবী বলে দোয়া করো, উম্মত বলে দোয়া করো না। বেদাত। আপনি উম্মতের কথা মানবেন না নবীর কথা মানবেন, সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে বলবো না আপনি দোয়া করেন, আমি আপনাকে বলবো না দোয়া করেন না। দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হয়, এজন্য দোয়া করবেন, এটা আমার রাসূলের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন 2 নাম্বার,
দোয়া করার পর 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমাদের সমাজে ফতোয়া দিয়ে দিচ্ছে 4 দিন 40 দোয়া করা, ইস্তেগফার পড়ায়া, কোরআন খতম করায়া। তোমরা যে এগুলা করো, তোমরা এগুলা কেন করো? ফতোয়া দিচ্ছে আমাদের সমাজ। আমি বলবো না যে তারা ফতোয়া ভুল দিচ্ছে, তাদের কাছেও তাদের দলিল আছে, কিন্তু আমার কথা হচ্ছে, ও ভাই শুনেন না, মৃত ব্যক্তি ইন্তেকাল করেছে, নবীজির কথা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। যখন 4 দিনে মানুষকে খাবার খাওয়ায়, 4 দিন 40 মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে এটা সেটা দেয়, দোয়া করে, আলেম ওলামা দোয়া করে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া করেন আপনারা, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করবে। এটা সন্তানের দায়িত্ব, সন্তানের দায়িত্ব। 3 নাম্বার নবীজি বলছেন ওয়া ইনফাজু আহাদিহিমা, যখন তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করে তোমরা তাদের ওয়াদা পূরণ করো। নবীজি ওয়াদা কি? আপনার মা বাবা ঋণ রেখে গেছে। আমাদের সমাজ মা বাবা ঋণ রেখে গেলে জমি জমা ভাগ করে নিয়ে যায়, ঋণ দেওয়ার খবর থাকে না। জায়গা জমি ভাগ করার আগে আম্মা আব্বা ঋণ দেওয়া, ওয়াদা পূরণ করা, কারোর সাথে কোনো ওয়াদা করেছে এটা পূরণ করা, এটা সন্তানের দায়িত্ব। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো। মা মরে গেছে, নানির বাড়ির খালা মামাদের সাথে আত্মীয় সম্পর্ক নাই, এদের সাথে দূরত্ব, এটা করা যাবে না। মা বাবা, বাবা মারা গেছে, চাচার সাথে ফুপুর সাথে সম্পর্ক নাই, এটা করবেন না। কারণ নবীজির কথা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এদের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তোমার মা বাপকে কবরে প্রতিদান দিবে। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করো। আমাদের সমাজের ছেলেরা বাবার বয়সী মুরব্বি দোকানে বসে থাকে, এর সামনে সিগারেট ধরে ধুমা তার দিকে মারে। বাবার বয়সী মুরব্বিরা ডাক দেয় এই কাজ করো না, কিন্তু এই ছেলে এই কাজ করে, আর মুরব্বিকে বলে আপনি বোঝেন না, বসে থাকেন, এমন কথা বলে। বাবার বয়সী, মায়ের বয়সী মুরব্বি মহিলারা রাস্তা দিয়ে হাঁটে যায়, খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। না বাবা, আপনি যদি আপনার বাবার বয়সী, মায়ের বয়সী এদেরকে সম্মান করেন, আল্লাহ তাআলা আপনার বাবার কবরের ভিতরে, মায়ের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিবে। তাহলে মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের দায়িত্ব কয়টা? 5টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার ওয়াদা পূরণ করা, 4 নাম্বার তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, 5 নাম্বার মা বাবার বয়সীদের সাথে সুন্দর কথাবার্তা করা, এদেরকে সম্মান করা। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমিন। ওই মেয়ে ডাক দিয়ে বলেন হুজুর আমার যে তো বাবা নাই, আপনি আমার বাবার মতো। হুজুর 7 দিন হয়ে গেছে আমার বাবার, এবার আমি ইবাদত করি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার আব্বা কেমন আছে আপনি একবার বলেন না। হুজুর ডাক দিয়ে বলতেছেন মা শুনে নাও, আমি তোমাকে বলবো না, তবে আমি তোমাকে একটা সালাতের কথা বলে দেই, যে সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার মনের যেই কোনো আশা পূরণ করে দেয়। বলে কোন সালাত? বলে ওই সালাতের নাম হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীজির উপর যখন আয়াতে কারিমা নাজিল হয়, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে অবস্থান করেন। নবী আমার এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের সুবহে সাদিকের আগ পর্যন্ত মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত লম্বা নামাজ আর কোনোদিন পড়তে দেখি নাই, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা নবী কেন? নবী আমার নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, এমন করে কেন কান্না করলেন? নবী আমার জবাব দিয়েছে রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ পড়ি আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। কিন্তু আমি নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবী পর্দা নিয়ে রওজা মুবারকের মধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতের কি
কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবে না, কারণ আপনি নবীর উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। নবী গো, আল্লাহ কি বলছে? আমার নবী বলতেছে, রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনি যাইতে পারেন না। ব্যবসা করেন, বরকত হয় না, আপনার রোগ বালা মুসিবত ছাড়ে না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো তাহাজ্জুদের সালাত আদায় করো, দেখবা এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সকল আশাগুলা পূরণ করে দিবে। এজন্য আমার বাবা ভাইরা বন্ধুরা, আমার নবীজির ওই ঘোষণা মোতাবেক ওই হযরতে আবুল হাসান হাসানি বলেন, আমি তাকে বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তোমার আব্বাকে কবরে কোন হালতে রেখেছেন, কোন অবস্থায় রেখেছেন, তোমার আব্বা জান তোমারে বলে দিবেন, অথবা আল্লাহ তোমারে জানিয়ে দিবে। মেয়েটা বলেন, আমি বাড়িতে যাইয়া একটানা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম, এক সপ্তাহ পড়লাম। আমি 7 দিনের দিন হঠাৎ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। এ বাবা, আপনার চোখের পানি আসে না, আপনার কলব মরে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বান্দা যখন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আল্লাহর আরশ আজিম বান্দার চোখের পানি ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহকে প্রশ্নই করে ফেলেছে, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ বলেছে, তাকায়া দেখো আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহ, আপনি ছাড়া কোনো খোদা নাই, আপনি ছাড়া কোনো রব নাই, কিন্তু আপনার এই আরশ আজিম লাগতে পারে কার এমন ক্ষমতা? বলে দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, তবে আমার আরশ আজিম আমার বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। ওই মা বলেন, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদছি। হায়রে আমার কোন মা বোনেরা এই লক্ষ্মীর চরের আশেপাশে এলাকার জামালপুর জেলার কত মহিলারা জানি তাদের মাকে কবর দিয়া এই মাহফিলে বসছে, কত মেয়েরা জানি তাদের বাবাকে হারাইয়া এই মাহফিলে বসছে, কত সন্তানেরা জানি তাদের মা বাপকে মাটি দিয়ে মাহফিলে বসছে। তারা জানে না তাদের বাবা কবরে কেমন আছে, তাদের মা কবরে কেমন আছে। আমি বলবো চোখের পানি ফালায়া ফালায়া নামাজ পড়া পড়া কান্দো, দেখবা তোমার মা বাপ কবরে কেমন আছে। ওই মা বলে, আমি কান্দি, কান্না করতে করতে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের মধ্যে আলো দেখে আমি চোখ খুলতে পারতেছি না। অধিক পরিমাণ আলো যদি কারো চোখের সামনে থাকে চোখ খোলা যায় না আলোর স্পর্শে। ওই মা বলে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি চোখ খুলতে পারতেছিলাম না। আমি যখন এমন অবস্থা দেখলাম, হঠাৎ করে চোখটা খুইলা দেখি রে সাদা রঙের পোশাকওয়ালা একটা ব্যক্তি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার মাথার ঘুমটাটা উঠায়া উনি ডাক দিয়া বলতেছে, গে মা, এ মা, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা, যেই বাবার জন্মের পরে আর কোনোদিন তুমি দেখো নাই। মাগো, এ মা, তুমি কি আমাকে দেখা কোনো ভয় পাও? মা ডাক দিয়া কই, এ আব্বা জান, আপনার এই অবস্থা হুজুর হাসান বলেছেন আপনি নাকি অর্ধেক শরীর আগুনে জ্বলে আর অর্ধেক ভালো। এখন দেখা যায় আল্লাহ তাআলা আপনার পুরা শরীরটাকে সুন্দর বানায়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ মা, মনে রাখবি গো মা, মনে রাখবি একটা নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। মা গো, 2 সপ্তাহ আগে যেদিন তুমি তওবা করেছ, আর কোনোদিন আমি আল্লাহ তাআলার বান্দা
আমি আল্লাহ তাআলার বান্দা হইয়া গুনার কাম করবা না, বেপরদা চলবা না, নামাজ ছাড়বা না গো মা। ওই দিন আমার আল্লাহ তাআলা তুমি মাইয়ার ইবাদতের কারণে আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তানেরা তাদের বাবার কবরের আযাবের কথা স্মরণ করে, মায়ের কবরের আযাবের কথা স্মরণ করে বসছ। মনে রাখবা আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি তাদের কবরের আযাব মাফ চাও, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের আযাব মাফ করে দিবে। তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো না, আম্মা জানের জন্য দোয়া করো না। সন্তান ভুলে গেছো তোমার আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। আব্বা নিজে কোনো দামি জামা কাপড় পরে নাই, আম্মা কোনো দামি জামা কাপড় পরে নাই। আব্বা জান পুরান লুঙ্গি পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান তোমার কাছে আমার করজোরে আবদার, এমন আব্বা জানের সাথে বেয়াদবি কইরো না। সন্তান তোমার আম্মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এমন আম্মা জানের সঙ্গে বেয়াদবি করো না। বলে হুজুর কেন? কারণ কি জানো রে মুসলমানেরা, এদের সঙ্গে বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আরে আম্মা আব্বা যদি বেজার হয়, লাখ টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না, কোটি টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না। অনেকে চিন্তা করে হুজুর কেমনে শান্তি অর্জন করব, আমি তো বুঝতেছি না। হুজুর আমি তো আমার জীবনে আমার বউয়ের কথা শুনেছি, বউ তোমাকে কথার বলেছে, আরে তুমি কেন তোমার সন্তান, তোমার তো 2-3 ভাই আছে, তুমি একা কেন তোমার মা বাপকে ভাত খাওয়াও? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয়, তাদের মা বাপকে আলাদা করে দেয়। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, এ সন্তানের দল, তুমি তোমার মা বাপকে জুদা করো না, মা বাপকে আলাদা করো না। পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগেয়া তোমার পাওটাকে আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। কারণ আল্লাহর নবীর কথা, পর্দার অন্তরালের মা, তোমার বুঝি বাবা নাই, তোমার বুঝি মা নাই? এ সন্তানের দলেরা, তোমাদের বুঝি মা নাই, তোমাদের বুঝি বাবা নাই? একবার চিন্তা করে দেখো, আম্মা আব্বা কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মা বাবার বড় অভাব। এরা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। সন্তান রে, এদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে তারা তাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বিয়া করার পরে মা বাপরে ভাব দেয় না। মনে রাখবেন, একটা সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের উপরে মা বাবার কিছু অধিকার আছে, এবং মা বাবার উপরে সন্তানের কিছু অধিকার আছে। যদি তোমার মা বাইচা থাকে, তোমার বাবা বাইচা থাকে, তোমার 1 নাম্বার দায়িত্ব এমন ভাবে সম্মান করবা, আল্লাহ তাআলা ওই সম্মানের কারণে তোমার সম্মান বাড়ায়া দিবে। তোমার মা বাপ বাইচা থাকলে এমন ভাবে আম্মা আব্বার ভরণ পোষণ দায়িত্ব পালন করবা যেন মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট না যায়। এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে। কারণ আমার আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, কোনো সন্তান যদি তার মার মনে বাবার মনে কষ্ট দেয় আর তারা যদি একবার উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যায়। এ আমার বাবা, এ বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যখন আমি নবীজির জন্মের পরে আমি নবী আমার আব্বা জানকে দেখি নাই, আমার জন্মের অল্প কিছুদিন পরে আমি নবীজির মা জননীর আমি হারাইয়া ফেলছি। আমি
আমি নবীজিকে মক্কাতুল মুকাররমার গাজা নামক এলাকা থেকে ওটার পিঠে চড়ায়া আমারে বাড়িতে নিয়ে গেছিল। উনি নইল হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার বাড়িতে নিয়ে লালন পালন করেছে। আমি ওই মারে বড় সম্মান করেছি, ইজ্জত করেছি। ও বাবা, আপনাদের দোয়াতে আমি ওই মা হালিমাতুস সাদিয়ার বাড়ি যেই তায়েফ এলাকায়, ওই তায়েফ এলাকায় গিয়ে আসছি। আমার নবীজি ছোট্টবেলা আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে হযরতে কাব বিন আহবাবের বাড়িতে চলে গিয়েছিল। কাব বিন আহবাবের বাড়িতে অনেক বড় একটা আঙ্গুরের বাগান ছিল, যেই ক্ষেতের আঙ্গুরগুলা খাইতে বড় টক লাগতো। আমার নবী আঙ্গুরের বাগানে যাইয়া যখন আঙ্গুরের বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, আমার নবী দুইটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, তিনটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, বারবার আমার নবী আঙ্গুর মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি তাকায়া দেখলাম রে, এত ছোট্ট একটা বাচ্চা আমার বাগানের এই ছোট ছোট আঙ্গুরগুলা টক লাগে খাইতে, খাওয়া যায় না টকের কারণে, কিন্তু এই ছোট বাচ্চা আঙ্গুরগুলা নিয়ে মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি সাথে সাথে আমার বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দিলাম, কিন্তু দেওয়ার পর দেখলাম আমার বাগানের আঙ্গুলার টক লাগে না, আঙ্গুরগুলা খাইতে বড় মিঠা মিঠা লাগে। আমি এইটা দেখা আমি আবার নবীজির সামনে গেলাম। আমি বললাম, এটাই কি সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের নূর নিয়ে দুনিয়াতে আগমন করছে উম্মতকে তরানোর জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই রাসূল তো সেই রাসূল যেই রাসূল হেদায়েতের নূর নিয়ে মানুষের কাছে হিকমত নিয়ে আগমন করছে। বলে, হ্যাঁ এটাই সেই রাসূল। কাব বিন আহবাব বলে, আমি আমার পুরা টক বাগানের আঙ্গুরগুলা মুখে দিয়া যখন দেখলাম সব টক, আমি এবার ওই নবীর কাছে যাইয়া বুঝতে পারলাম, না রে না, আঙ্গুরের বাগানের আঙ্গুরগুলারে আমার আল্লাহ এই নবীর হাত মুবারকের সোয়ার বরকতে টক থেকে মিঠা বানাইয়া দিছে। নবীজির আঙ্গুর মুবারকের বরকত আছে না নাই? আছে। এই বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আশিক বলতেছে, হায় রে রাহমতে আলমে নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম
নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ জগতের বন্ধুরা রে, ওই নবীজি ডাক দিয়া বলে, ওই মা হালিমাতুস সাদিয়া রে, আমি নবী বড় সম্মান করেছি, বড় ইজ্জত করেছি রে। আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলে আমরা আমার নবীজিকে সামনে নিয়ে একসাথে বসেছিলাম। আমরা যখন বসা, আমি দেখলাম আমার নবীজি হঠাৎ করে নবীজির বসা থেকে দাঁড়ায়া গেলেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মাঝখান থেকে জায়গা করে দাও। আমরা জায়গা করে দিলাম। নবীজির ঘাড় মুবারক, কাঁধ মুবারক তাইকা আমার নবীজির চাদরটা নিয়ে আমার নবী বিছিয়ে দিলেন। আর আমরা তাকায়া দেখলাম একজন মহিলা বৃদ্ধ, উনি লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপর দাঁড়াইলেন। আর দাঁড়ানোর সাথে সাথে আমার নবী ওনাকে সম্মান করলেন। উনি যখন চলে গেল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল দেওয়ানা। নবী গো, তিনি কে গো নবী যাকে আপনি এত সম্মান করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, ইনি হইল আমি নবীর দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি নবীর যখন মা ছিল না, উনি আমার দুধ পান করায়া করায়া দুনিয়ার জমিনে বড় করেছেন। ও নবীজি, আপনি আপনার দুধ মারে এত সম্মান করেছেন, তাইলে আমরা আমাদের নিজের মারে কত সম্মান করব? আমার নবী বলেন, হতভাগা সেই সন্তান, কপাল পোড়া সেই সন্তান, হতভাগা সেই সন্তান যেই সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় দুনিয়াতে পেল, কিন্তু সে জান্নাত ক্রয় করতে পারল না। নবী গো, মা বাবাকে পাওয়ার সাথে জান্নাত ক্রয় করার সাথে সম্পর্ক কি? নবী আমার বলতেছে, আম্মা আব্বারে খুশি কইরা যদি কোনো সন্তান কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত করে রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, ওই মা বাবারে সম্মান করবেন। আর নচেত মারা যাওয়ার সময় কুকুরের মতো মারা যাবেন, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যাবেন, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবেন। কারণ আপনি দুনিয়াতে এমন বদ কাজ করেছেন, আম্মা আব্বারে কষ্ট দিয়েছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনারে মারা যাওয়ার সময় কষ্ট দিয়া মারবে। বলে, হুজুর কেন গো? ওরে বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কেন জানেন? এটার কারণ হইল ওই মানুষটা ইমানদার ছিল না, বেয়ামল ছিল, খারাপ কর্মকাণ্ড করেছে, এজন্য মানুষটা কষ্ট পায় মারা যায়। তার সামনে আজরাইল যখন আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা সে ডরে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলকে বলার চেষ্টা করে, আজরাইল আমারে মাইরো না, আমার একটু সময় দাও, কবরের সামানগুলা রেডি করি। তখন বান্দা দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় পড়া যায়। এ বান্দা চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। হায় রে বাবা, এমন কষ্ট পায় যদি মারা যাও, মানুষ বলবে কেমনে মারা গেছে রে, মনে হয় আজরাইল রে ভয়ঙ্কর ভাবে দেখছে, এজন্য এমনি মারা গেছে। আরে আজরাইল যখন বুকটাতে হাত দেয়, মনে হয় সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা উপরে চাপাইয়া দিছে। বান্দার এত কষ্ট হয়। যখন রুহটা কবজ করে, তখন বান্দার ঘাড়ের শাহরকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, শরীরটা শক্ত হয়ে যায়। বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে বান্দার কত কষ্ট হয় জানো? একটা ছাগলকে জীবিত অবস্থায় লটকায় দিলে, টাইনা টাইনা চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ছাগলের যত কষ্ট হয়, একটা বান্দার তত কষ্ট হয়। ও আব্বুজি, এমন কষ্ট পায়া যদি মারা যাও, চিন্তা করো কবরে গেলে কি শাস্তি দেয় না পাইবা। বলে, হুজুর এমনে কারা মরব? যারা ইমানদার না, যারা বেঈমান, যারা আমল আখলাক করে না, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, সুদের টাকা খায়, এই মানুষগুলা এমন খারাপ ভাবে মারা যাবে। এবার আপনারা বলেন, লক্ষ্মীরচর এলাকায় সুদখোর আছে না? আছে। কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়।
আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারাম করে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলে না কেন? আরে সুদখোর ঘুষখোরে কি নির্লজ্জ মানুষ, এ খায় পরের হক, খায় হারাম, এ কেমনে মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে যায়? কথা বলে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূল বলছে যখন দেখবা সমাজে মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার কাজে লাগায়, মনে করবা যে কিয়ামত আর বেশি দূরে নাই আসছে। ঠিক আছে সুদখোর আছে। দেখবেন লক্ষ্মীচরের বাজারে আর দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে কিন্তু খায় সুদ। ঠিক কথা কয় না আছে। 1 লাখ বছরে 30,000 টাকার সুদ নাই এমন সুদখোর আছে না নাই? এ বাবা শুধু বেটা মানুষ সুদ খায় না, এখন আবার বাড়ি বাড়ি মহিলারাও সুদের ব্যবসা করে, কি করে না? ওরে হজ করিতে মক্কা যাইয়াম, খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকি তো কাঠা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, আরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। আছে না এমন সিটার নামাজও পরে বাতিজা যে জমি দখল করে খায়, নামাজও পরে ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানায় ফেলছে। এখন এমনও আছে। কি ফিডা ফিটবো কবরে গেল বাবা। আপনাদের কষ্ট হইতেছে? 12টা বেজে যাচ্ছে। সালাতুস সালাম পড়বো, মুনাজাত করবো, তারপর বিদায় নিব। আছেন ইনশাআল্লাহ? আব্বা আপনাদের সারা রাতের কথা বলেন, আপনি একটু গুগল ম্যাপে মারেন তো কুমিল্লা কতক্ষণ লাগে যাইতে। আমার কালকে মাহফিল আছে বাপ, এখান থেকে আমার বাড়ি দূর, কালকে আমার মাহফিল ওখান থেকে আরো 6 ঘন্টা দূর। আমি বুঝছেন ঠেলা, আমি যা ওয়াজ করছি দেখতে মজা লাগে। 1 বছরে যদি সব হনো আর তো দাওয়াত দিবা না ভাই। ওয়াজ জমা রাখছি কিছু, আরো ওয়াজ বাকি আছে, বসেন। যাবেন গে আপনারা? মহিলারা যাবে গা? মা যাইস না? মা দোয়া করবো তোর লেগে। মা বলে হুজুর কি দোয়া করবা? আরে বাবা আমি শুধু দোয়া না, আমি বলছি আমার কয়টা মাদ্রাসা বলছিলাম, আমার এই 6 মাদ্রাসার পোলাপান প্রত্যেক সময় তাহাজ্জুদ করে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। এই যে শবে বরাত গেল না, শবে বরাত, এই শবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শবে বরাতের নফল রোজা রাখছে। কে কয়? কি কয়? শবে বরাতে আবার রোজা কিসে? আপনি ইবাদত করবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় আপনি তারটা মানবেন কেন? আল্লাহ নবী বলছেন যে কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, তোমরা শবে বরাতের রাতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে কাটাও আর দিনের বেলা রোজা রেখে কাটাও। মানে আপনি যদি রোজা রাখেন, কেউ যদি বলে যে না এটা নাই, আপনি মানেন মৌলবীরটা মানেন, অসুবিধা কি? নবী বলে রোজা রাখো, তুমি রাখো না তো এটা তোমার বিষয় বাবা। আমি শুধু রোজা রাখি না, মানুষকে হালুয়া রুটি খাওয়াইছি। যারা বলে যে হালুয়া রুটি নাই যায় কিপটা, এ মানুষকে খাওয়াইতে চায় না। কথা বলেন না কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 2 নম্বর ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া উত্তম কাজ। তো উত্তম কাজ যদি খাওয়ানো হয়, তা হালুয়া রুটি খাওয়ায় তোমার লাগে কে? ঠিক। তার মানে বোঝা যায় তুমি কিপটার অশেষ বখিল। এটা এ খাওয়াইতে চায় না মানুষকে। 4 দিন করে মানুষকে যদি খাওয়ায় বাপ মরার পরে, এ খাওয়াইতে চায় না। কিপটা, এ বখিল, ঠিক না? এ পুরা হার কিপটা। ওই আমাদের একটা সমন্বয়ককে জানি মারা যাওয়ার পরে বলতেছে কি বলতেছে? বলতেছে যে মানুষ মারা যাওয়ার পরে এই খাওয়ার দাওয়ার করা এগুলা কবরবাসীর আযাবের কারণ হয়ে যায়। আমি কি ইনশাআল্লাহ কি যে করলো এ ফতোয়া দিতেছে। আমি চিন্তা করলাম না, এ যে ফতোয়া দিতেছে ঠিক আছে, কারণ রাসূল বলছে কিয়ামতের পূর্বে মূর্খ লোক শিক্ষিত লোকের জায়গায় দাঁড়ায়া ফতোয়াবাজি করবে। ঠিক। পরে দেখলাম যে না, এত কোরআন হাদিস সম্পর্কে বোঝে না, ফতোয়াবাজি করতেছে। তখন আমি বুঝলাম আর কি যে এটা কিয়ামতের আলামত।
কিসের আলামত? আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? কোরআন হাদিস যেটা বলবে আপনি সেটা মানবেন, কোরআন হাদিস যেটা বলবে না আপনি মানবেন না। খাদ্য খাওয়ানো ভালো কাজ, বলে সবে বরাত উপলক্ষে খাওয়াও কে, অন্যদিন খাওয়াও না কে? বলে সবে বরাত এটা তো বরকতওয়ালা রাত, এই রাতে আল্লাহ বান্দাকে মাফ করে, এই রাতে আল্লাহ বান্দাকে রিজিক দেয়, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে, এই রাতে খাওয়াইলে তো আল্লাহ আরো বেশি খুশি হবে, এজন্য খাওয়ায়। আমার আম্মা পুরো এলাকার মানুষকে খাওয়ায়, বানায়া বাড়িতে বাড়িতে দিয়ে আসাইছে। আমার মাদ্রাসা আমি পোলা পান্ডে এই যে সবে বরাতে রোজা রাখছে, আগে কষে হালুয়া রুটি খাবি আর পরে বুটমুড়ি খাবি, সোনা খাবি, মারাবা পরে খাওয়াইবেন, মানুষকে খাওয়াইবেন। তো যদি কামাই রুজি না থাকে আপনি মনে রাখবেন, আপনি কেউ খাওয়াইলে আল্লাহ আপনারা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন পড়েন। আজকে কিন্তু খাবার নাই, তাবারুক মাহফিলের শেষে কিন্তু খাবার নাই। বলে হুজুর আমরার জন্য দোয়া করবেন, এটাই খাবার, বলেন আলহামদুলিল্লাহ পড়েন, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই যে যুবকরা দেখলাম, আমি কিন্তু এর আগে আরো আসছিলাম আপনাদের জামালপুরে, একবার যে মেলান দোহে আসছিলাম, এরপরে এদিকে শেরপুর আসছিলাম। আজকে এরা যে সম্মান করছে এবং এরা যে আচরণ করছে এমন পাই নাই। প্রত্যেকটা ছেলে ভাই যারা আছে এরা সবাই ভদ্র মানুষ, আমি সামনে প্রশংসা করছি না, এদের আচরণ ভালো ছিল, যখন কথা বলতো কথা ভালো ছিল। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন এদের জন্য, মনে রাখবেন আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এরা যে ভদ্রতার পরিচয় দিয়েছে, এটা কি জামালপুরের সম্মান না? এটা কি পুরো এই লক্ষ্মীরচরের সম্মান না? আল্লাহ লক্ষ্মীরচরের ছেলেদের ভালো ইনকামের ব্যবস্থা করে দিক, যেন তারা বেশি বেশি দান সাদাকা করতে পারে, কারণ নবীজি বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে পয়সাওয়ালারা মানুষকে জাকাত দেওয়ার নামে বাটপারি করে অনেক জায়গায়। বলে হুজুর কি 20টা লুঙ্গি 20টা কাপড় আইনা মানুষকে দেয় কোন রকম, কিন্তু দেখবেন এ যদি হিসাব করে জাকাত দিত, সোনার বাংলাদেশে যে পরিমাণ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, তারা যদি 3 বছর জাকাত দেয়, বাংলাদেশে কোনো গরিব আর ফকির থাকবে না। এরা জাকাত দেয় না, এরা চিটারি করে আর বাটপারি করে। তোমার কে বলছে জাকাত লুঙ্গি আর কাপড় দিয়ে দিতা? কাপড় এটা এক ধোয়া দেওয়ার পর এটা পাতলা হয়ে যায়, এটা দিয়ে ঘর মোছার কাজ লাগে না। কি কথা বল কয় না? ঠিক আছে, এ কাপড় পিন্ধন যায় না, ঠিক না? সালা বানায় মানুষ, তেনা বানায়। আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন না? সাহারি খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ রমজান মাস হলো পাক পবিত্র হওয়ার মাস। বলে হুজুর হ্যাঁ ঠিক, কিন্তু হুজুর রোজা রাখতে পারি না, দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খায়। আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা তোমরা রমজানের রোজা রাখো, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করা হয়েছিল। কারণ এই রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে, খোদাভীতিওয়ালা বানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বেটার বয়স হয়ে গেছে, রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা সিগারেট পান চা খায়া পর্দা আলগি দেওয়ার আগে মুখ এমন ভাবে রাস্তায় হাঁটে মনে হয় 3 দিন টানা রোজা। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, রাখতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে, ঠিক কিনা? আমার সাথে রে হুজুর আমাকে বলল, আমি একবার ইফতার পার্টিতে যাচ্ছি, দেখবেন এই বেরোজগার যেগুলা, এগুলা রোজা রাখুক আর না রাখুক, যদি এলাকায় ইফতার পার্টি হয় এর সামনের কাতারে থাকে, সঠিক না? আমার হুজুর বলে আমি আসরের নামাজ পড়ে ইফতারের দাওয়াতে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম এক বুড়া লোক, দাড়ি সাদা, সিগারেট খাচ্ছে, খায়া ফালায়া মুখ টুক মুইসা হাইটা চলে যাচ্ছে। ইফতার মাহফিলে যাই আমি দোয়া করবো, এটা আমার সামনে তাকে দেখি ওই বুড়া, আমি বুড়াকে দেখে আমি কি চিন্তা করলাম, কিরে এই বুড়া আমার সামনে, বুড়া সিগারেট খাইলো, রোজা রাখলো না, বয়স কত হয়ে গেল? হুজুর বলতেছে আমি চিন্তায় পড়ে গেছি, যে বুড়া সিগারেট খাইলো রোজার মাসে, এই বুড়ার কই দেখে
ইফতারের মাহফিল। হুজুর বলে আচ্ছা এটারে ধরা দরকার। বলে ধরলেন, ইফতার শেষ করে যাবে, এই টাইমে রাস্তায় বুড়ার সাথে দেখা। জিজ্ঞাসা করছে, বুড়া তুমি যে ইফতার আগে দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাও, ঠিক আছে? বলে হ। তো ইফতারে গেলা, তুমি তো রোজা নাই। কারণ নবীজি বলছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, এই ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার মাঠের কাছেও না আসে। না আসে তো ঠিক আছে, কাছেও না আসে। কিন্তু দেখবেন ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় এই বেরোজগারি বেশি করে, কি ঠিক কিনা? তো জিজ্ঞাসা করলো, হে বাবা আপনি যে রোজা রাখেন নাই, আপনি যে ইফতারের সামনে গেলেন, মুরব্বী ওই হুজুরকে উত্তর দেয় কি জানেন? শুনবেন আপনারা? মুরব্বী বলতেছে, না, আল্লাহ যদি আমার প্রশ্ন করে রমজানের রোজা রাখস নাই, ইফতার খাওয়ায় তো বরকতওয়ালা কাজ, তো রোজার ইফতারটাও করতে পারলি না, তখন আমি আল্লাহরে কি বলবো? এজন্য আমি ওই রমজানের রোজা রাখি নাই, কিন্তু ইফতারে বরকত আছে, এই জন্য ইফতার করতে গেছি। চিন্তা করছেন? এটা শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলে। এটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান গুলা তো আছে। নাহলে রমজানে মারামারি হইতো না, রমজানে কাটাকাটি হইতো না। রমজান মাসে সোনার বাংলাদেশের ব্যবসায়ীদের একটা স্বভাব হয়ে যায়। কি স্বভাব? দেখবেন এরা বুট, ডাউল, চিনি, তেল, খেজুর গুদামজাত করে, কইরা বাজারে এগুলা সংকট দেখায় এগুলার দাম বাড়ায়া গোডাউন থেকে আইনা না বেচে। এগুলা সিটার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ ততক্ষণ বলবো না যতক্ষণ সোনার বাংলাদেশের সিটাররা আস্তে আস্তে সিটারি করা বন্ধ না করবে। কথা বলেন না কেন? সোনার বাংলাদেশ সোনার দেশ তবেই হবে, সোনার ছেলেরা সোনার মতো ব্যবহার করবে যবে। এটা আমারই কথা। সোনার বাংলাদেশ সোনার হবে তবে সোনার ছেলেরা সোনার ব্যবহার করে চিটারি বাটপারি ছাড়বে যবে। রমজান মাসে চিটারি বন্ধ নাই, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, ওজনে কম দেওয়া বন্ধ নাই। তার মানে বোঝা যায় আল্লাহ জিন শয়তান বন্ধ করে, এই মানুষ শয়তানরে বন্ধ করে না। কথা বলেন না ঠিক কিনা? এই যে দেখেন ঢাকা শহরে বড় বড় মার্কেট পুড়া যায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়া যায়, বড় বড় কলকারখানায় আগুন লাগে, খবর নিয়ে দেখেন তলে তলে এরা যাকাত দেয় না। বুঝতে পারছেন তো? এই যাকাত না দিলে আপনার সম্পদ অনিরাপদ। যাকাত না দিলে সম্পদ অনিরাপদ। দেখবেন এ যাকাত না দিয়া সুন্দর বিল্ডিং বানাইছে, ঠিকছে মতো থাকে, এ রাত্রে ভালো করে ঘুমাইতে পারে না, এ ডাক্তারের কাছে যায়, ঘুমের ওষুধ দাও তো। আর যে ব্যক্তি রিক্সা চালায় এর টাকা পয়সার কোনো টেনশন নাই, যে ব্যক্তি ক্ষেত খামারে কাজ করে এর টাকা পয়সার কোনো টেনশন নাই, এ আরামসে বাড়িতে আইসা কোন রকম তরকারি মাখায় ভাত খেলে ঘুমাই, কি ঘুম, শান্তির ঘুম, ঠিক কিনা? এজন্য বেশি সম্পদ হইল ভেজাল, বেশি সম্পদ হইল সম্পদ যতটুকু হইলে বলছি আল্লাহ সম্পদ কম থাকলে আফসোস করেন না, আল্লাহ যে যতটুকের যোগ্য আল্লাহ তাকে ততটুক দেয়। আপনি যে টিনের ঘরে থেকে আফসোস করেন, বেড়ার ঘরে থেকে, অথবা দিনে 500 টাকা কামাই করে আফসোস করেন, আল্লাহ যদি আমাকে 5000 টাকা ইনকাম করার সুযোগ দিত। আপনি 500 টাকা কামাই যোগ্য, 500 টাকায় কামাই করে রাখতে পারবেন, এই জন্য আল্লাহ 500 দেয়। যেদিন আপনি 5 লাখ রাখতে পারবেন আল্লাহ ওই দিন আপনার 5 লাখ দিবে, এর আগে আপনার 5 লাখ দিবে না। কথা কি বুঝতে পারছেন? আরেকটা ছোট্ট ঘটনা বলবো, বসবেন আপনারা? আমার এ ভাই বসবেন, আপনি বসবেন? আছেন তো ইনশাআল্লাহ? ছোট্ট ঘটনা বলে, এই যে সম্পদ বেশি কামনা করি, আমাদের মা বোনের যেটা স্বভাব আর কি, দেখবেন মাঝে মাঝে আপনি বেটাকে বলে, নিজের স্বামীকে বলে, এ তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি পারো না? বলে না বহু মহিলারা? স্বামী যদি কম টাকা ইনকাম করে কেট 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 করে না? আম্মু আবদার করি, মা স্বামীকে এগুলা করো না, যা কামাই করে এটার ভিতরে চলার চেষ্টা করো, এটা থেকে সঞ্চয় করার চেষ্টা করো। শোনো, আফগানিস্তান বলো মিশর এলাকার এক বাদশা, উনি ওনার এলাকার মানুষ এসে ওনাকে খালি বিচার দেয়, হুজুর আমাদের সম্পদ নাই, হুজুর আমাদের টাকা নাই, হুজুর আমাদের বাড়ি নাই, হুজুর আমাদের গাড়ি নাই, আমাদের এটা নাই সেটা নাই। উনি বলতেছেন ঠিক আছে তোমরা আগামীকালকে আমার সামনে আইসো, সবাই আসবা। এমন ভাবে সবাই হাজির হয়েছে, বাদশা দাঁড়ায়া ওনার এক প্রজাকে ডাক দিছে আর ওনার সেনাপতিকে ডাক দিছে।
প্রজাকে পকেট থেকে বাইর করে 5 টাকা দিছে। কত দিছে? 5 দিরহাম দিছে। আর যে সেনাপতি তাকে দিছে 500 দিরহাম দিয়া বলছে তোমরা দুইজন আগামীকালকে আসরের আগ পর্যন্ত এই টাকা খরচ করো, কালকে তোমরা এই টাকা কে কিভাবে খরচ করছো হিসাব দিবা। সেনাপতি 500 দিরহাম পায়া মোরগ গরুর গোশত যা পারে সব কিনা খাইছে। আর যে প্রজা 5 টাকা পায় চিন্তা করে বাদশা মানুষ আমারে 5 টাকা দিছে, কি করব, এটা দিয়ে তো কিছু করা যাবে না। 5 টাকা দিয়ে এখন চা পাওয়া যায়? আপনাদের কি চায়ের কাপ কত? 5 টাকা আছে? আল্লাহ আল্লাহ বাঁচাইছে। নরমাল চা দুধ চা কত? দুধ চা 10 টাকা না? মানুষ এখন রং চা বেশি খায়, ঠিক না? এই যে দেখেন মাহফিল কমিটির আমার পিছনে কোনো খরচ না, এখন কোনো চা খাওয়ানি লাগছে না। ঘরে খাওয়াইছে, ঠিক না? খাওয়াইছে মাশাআল্লাহ। যে ঘরে খাওয়াইছে এদের রান্না খুব মজা। আমি ভয় পাই আপনাদের এদিকে আসলে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, মানে এটা খাইলে আমরা তো নরগুমা থাকি, হয় গ্যাস আর নাহলে পাতলা বানানো, বড় টেনশন। হ্যাঁ না, কাঁচামরিচ খায় কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্ধে না বাবা। না সিলেট না, আমার বাড়ি কুমিল্লা। মানে কোন মিল্লা? কুমিল্লা। দোয়া করবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। কখনো যদি যান কুমিল্লা, খুঁজে আমার মাদ্রাসায় যাবেন, একটু দেখা করে আসবেন, আমার বাচ্চাদেরকে দেখে আসবেন। যাবেন না? আমি কারোর কাছ থেকে আমার যে মাদ্রাসা চলে 1 বস্তা চাউল চাই না। আমার পোলাপানের মা বাবা বেতন দেয়, বেশি বেশি বেতন দেয়, তবুও চাই না, কারণ মাদ্রাসা চালাইতে কষ্ট আছে। তো খুঁজলে মানুষ কবে দেখো ভিক্ষা করে নিয়ে আপনার, ঠিক না? আমি এমনি আলহামদুলিল্লাহ যে খুশি হয়ে আমি খাওয়াই, এটা তাদের বিষয়। আলহামদুলিল্লাহ। বাদশা বলেছে সেনাপতি তোমাকে 500 দিরহাম দিলাম, যাও। আরেকজনকে বলছে তোমাকে 5 টাকা দিলাম, যাও, আগামীকালকে আসরের সময় হিসাব দিবা। চলে গেছে। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর মতো খরচ করতেছে, আর সেই ব্যক্তি 5 টাকা পায়া খরচ করতে পারে না, কারণ 5 টাকা কি আর করবে। এই কথা চিন্তা করেন পরের দিন আসরের সময় পুরা বাদশা রাজত্বের মানুষ হাজির হয়ে গেছে। বাদশা মাটি খুইরা আগুন জ্বালায়া আগুনের উপরে বড় একটা স্টিলের তাওয়া দিয়া দিছে, তাওয়া গরম একবারে। বাদশা বলতেছেন শুনো, তুমি 5 টাকা কিভাবে খরচ করেছো তাওয়ার উপর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দাও। বাদশা পা পুড়ে যাবে না? পরে হাসরের ময়দানে তো হিসাব দেওয়া লাগবে, তখনও তো পা পুড়ে যাবে। ওই ব্যক্তির কাছে 5 টাকা, সে তাওয়ার উপরে পাওটা রাইকা বলতেছে 5 টাকা আমার পকেটে আছে, কথা বইলা নিচে নাইমা গেছে। আর সেনাপতি হাত জোর করে বলে বাদশা আমার 500 টাকা আমি অনেক কষ্ট করে অনেক বেশি করে করে খরচ করেছি, এই হিসাব দিতে যায় যদি আমি তাওয়ার উপরে আমি পা বাড়াই তাহলে আমি আমার পাও নিয়ে ফিরতে পারবো না। বাদশা বলে শোনো আমার প্রজারা, এখন বলো সম্পদ চাও নাই কষ্ট চাও? সবাই কই হুজুর সম্পদও চাই না কষ্ট চাই না। বলে যাও যাও আমার আল্লাহ তাআলার মনিবের ইবাদতে লিপ্ত হয়ে যাও, মনিব তোমার সম্পদ দিবে কি দিবে না এটার ফয়সালা মনিব করবে। সম্পদ দেওয়ার ফয়সালা করবে কে? হ্যাঁ, থাকবে তো মনে ইচ্ছা। অনেক মহিলারা মাসে মাসে জামাইকে 3 পিসের জন্য জ্বালায়, বেটি কবরে গেলে মায়ের আর মায়ের হবে। অনেক পোলাপান বাবা বিদেশ থাকে, বাবার কাছে আইফোন, মোবাইল, মোটরসাইকেল, বাবার কাছে মাসে মাসে এটা সেটা আবদার করো। আরে বেটা তোমার আব্বা বিদেশে, প্রবাসীরা কি কষ্ট করে তুমি যদি দেখতা, আল্লাহর কসম করে বলি তুমি ওই প্রবাসী বাবার কাছে 1 টাকাও চাইতা না, উল্টা বলতা বাবা প্রবাস করা লাগবে না, দেশে আসেন, আমি আপনার মুনি দিয়া রংপুরা বদুল্লার মতো কাজ কইরা কইরা আপনার খাওয়াবো। একটা প্রবাসীর বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আমি যখন হজে গেছি অনেক সৌদি প্রবাসীদেরকে দেখেছি রাস্তার মধ্যেই পলিথিন বিছায়া বিছায়া ভাত আর তরকারি ঢাইলা খায়। কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাকাত, যাকাত আজকে থেকে সবাই সবার সম্পদের হিসাব করবেন। যদি বর্তমান 7.5 ভরি স্বর্ণের দাম যা, সেই পরিমাণ অর্থে যদি মালিক হন, এর উপরে যে টাকা পয়সা থাকবে সম্পদ থাকবে এগুলো যাকাত দিবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ কয় না তো? ইনশাআল্লাহ কয়। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। কথা বলেন না? করব। মা বাবার খেদমত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতের কথা বলছিলাম অনেকগুলা, মনে আছে? এই নফল ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। এই নফল ইবাদত করলে আল্লাহর বান্দা থাকে না, কি হয়? আল্লাহর বন্ধু হয়। বলেন কি হয়?
বন্ধু হয়, তাহলে নফল ইবাদত চলবে। সুদ খাওয়া যাবে? ওয়াজ করছিলাম না, হারাম খাবে যারা মরার সময় কষ্ট পাবে তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো মানার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা যন্ত্রণা জানলে রে মুর্শিদ আর আসতাম না, আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে মুর্শিদ আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল বন্ধ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। আমার মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। আল্লাহ যেন সবাইকে তরিকতের খেদমত করার তৌফিক দেয়। তো পড়েন আমিন। আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব উনি বলেছেন মসজিদের কাজ চলতেছে, আপনারা সবাই দোয়া করার জন্য দোয়া করবেন। আর যারা দান করবেন এটা পরবর্তীতে মসজিদে পৌঁছায় দিবেন। এখন না কালেকশন, শুধু এখন দোয়া হবে। কি হবে? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি বলবেন দেখে আগে গেছি। বেনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এটা আমার নিজের লেখা গজল, একটু পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি।
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার আল্লাহ কবুল করেন পড়েন আমিন আমিন সবাই সবার জন্য দোয়া করবেন সভাপতি সাহেবের আর কোনো কথা কবেন কি বলবো প্রধান অতিথি সাহেব কবেন কমিটি যুবক ভাইয়ের কোনো কথা আছে দোয়া সেক্রেটারি সাহেব দোয়া করুন আপনি যদি দোয়া করে দেন আমি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই জামালপুর জেলার অন্তর্গত সদর থানাধীন এই লক্ষ্মীরচর দরগাতলা ঈদগাহ মাঠ সংলগ্ন জামে মসজিদের ষষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিল সাজাইয়া এই এলাকার যুব সমাজের আমার ভাই বাবারা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামের উসিলায় গো গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ আমরা গুনাহগার তুমি যদি আমরারে মাফ না কইরা ফিরে দাও দুনিয়ার এক দরজাতে ভিক্ষুক যদি ভিক্ষা না পায় আরেক দরজাতে যায় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই তুমি ছাড়া আর কোনো মালিক নাই আল্লাহ তুমি যদি ফিরে দাও বলো আমরা কার কাছে যায় হাত পাতবো গো আল্লাহ মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া খেত খামার চরের মধ্যে কাজকর্ম কইরা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে যেই মা নিজের সন্তানরে মানুষ করার জন্য রাত্রবেলা ভালো করে বিছানাতে মা জননী পিঠটা লাগে ঘুমাইতে পারে নাই আল্লাহ এমন মারে যারা মাটি দিয়া হাত বাড়াইছে গো এমন আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ কি জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু মা বাপের মুখ দেখে না আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ কে জানি মা হারা কে জানি বাবা হারা তাদের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মনিব তাকে দেখো, তোমার কত আদরের বান্দারা চোখের পানি ফেলে কান্দে। এরার বুঝি মা নাই, এরার বুঝি বাবা নাই। পর্দার অন্তরালে কত মহিলারা মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে। রমজান মাসে মা জননী সাহারির সময় ডাইকা ডাইকা সন্তানরে ঘুম থেকে উঠাইতো। এখন রমজান আসছে কিন্তু মা নাই, কে ডাইকা তুলবে? রমজান ইফতার মা রং বেরঙ্গের ইফতার বানাইছে। এখন রমজান আসছে, কত সুন্দর সুন্দর ইফতার সামনে থাকবে কিন্তু মা বাবা থাকবে না। সামনে ঈদ আসবে, ঈদের দিনে সবার জন্য জামা কাপড় কিনবে গো। সন্তানের মা বাপ দুনিয়াতে থাকবে না, মা বাপের জন্য ঈদের জামা কাপড় কিনতে পারবে না। আল্লাহ এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। কত আদর করছ মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো আছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাপ দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ কবরে, প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি কাজ কর্মের মধ্যে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আল্লাহ অনেকে অসুস্থ আছে দোয়া চাই, সেক্রেটারি মহোদয়ের কন্যা, আল্লাহ তারও তুমি শেফা দান করে এমন ভাবে যারা যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ বিশেষ করে যে যুব সমাজ মুরব্বীদেরকে নিয়ে এলাকাবাসী নিয়ে এত সুন্দর মাহফিল সাজাইছে, তাদেরকে তুমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করো। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আমি মূর্খ মানুষ, জ্ঞানহীন মানুষ, কি বলেছি আল্লাহ তুমি জানো, তোমার বান্দারা শ্রবণ করেছে তারা জানে। আমার কথার ভুল বেয়াদবি মাফ করে যে কথাগুলো আমল করা যায় এই কথাগুলো আমল করার মতো তৌফিক সবাইকে দান করো। আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে ফিরার তৌফিক দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার নবীজির রওজা মুবারক জিয়ারত কাবা তাওয়াফের তৌফিক দান করো। আর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি মাশায়েখে পীরের চেহারা মুবারক চোখের সামনে বাসায়া জবানের সাথে জবান মিলায়া পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারটা এর কাছে দে দাঁড়া উঠতেছি।